আমার পুরো ভার বুকের ভেতরটা যেন হালকা হয়ে গেল। আমি পাখির পালকের মতো যেন হালকা হয়ে গেলাম। সেই রাতে বাড়ি ফিরে আমি আমার দাদা বৌদির সঙ্গে সারাটা সন্ধে ঠাকুরের গল্প করেছি, সারাটা সন্ধে ঠাকুরের দয়ার কথা বলেছি। আমার মনে হয়েছে আমার মা তো আছেন। ঠাকুর একটি সদ্য মাতৃহারা সন্তানকে বলছেন, যখন কাঁদছে ঠাকুরের সামনে এসে, কাছাটাও সে খুলতে পারেনি, সে ছুটে এসেছে যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে দগ্ধ হয়ে ঠাকুরের কাছে ছুটে এসেছে একটু সান্ত্বনা চাওয়ার জন্য। ঠাকুর হেসে যেন বড় হালকা সুরে বলছেন, পাগল, মা কি কারুর মরে রে? আমি তো চোখে দেখতে পাচ্ছি না আমার মাকে, আমি তো স্থূল শরীরে আমার মাকে দেখতে পাচ্ছি না। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি ঠাকুরের কথা মিথ্যা হয় না। আমি কখনো জাজ করতেও যাইনি, আমি কখনো অ্যানাটমি টেবিলে ফেলে ঠাকুরের বাণীগুলোকে ডিসেক্ট করতে যাইনি। জন্মসূত্রে আমার এটা রক্তের মধ্যে আছে। আমার ঠাকুমা, আমার বাবা এর কাছ থেকে শুনেছি। আমার বাবা হিমায়তপুর তপবনের ছাত্র ছিলেন, পরবর্তীকালে চলে এসে দেওঘর তপবনের ছাত্র ছিলেন। তো এটা আমি জন্মগতভাবে জানি ঠাকুরের কথা মিথ্যা হয় না। ফলে কখনো এটা নিয়ে ভাবিও নি। হ্যাঁ, ঠাকুর বলেছেন যখন মা কখনো মরে না, আর কাউকে বলছেন কাঁদ কাঁদ, বেশি করে কাঁদ, ওই শোকটাই দরকার, ওই শোকটাই, ওই যন্ত্রণাটাই তোর মা, এরকম ভাবে বলছেন। তাহলে আমি ভেবে নিয়েছিলাম যে বোধহয় তাই, মার জন্য ভাবা, মার জন্য করা, এটাই বোধহয় মা। কিন্তু অদ্ভুতভাবে কিছুদিন আগে আমার দৃষ্টিগোচর হলো একটা অদ্ভুত তথ্য। সেটা হচ্ছে যে যখন গর্ভাবস্থায় সন্তান থাকে, ওই প্লাসেন্টার মধ্যে দিয়ে মায়ের